জয় শ্রীকৃষ্ণ। আমার আজকের গল্প ভগবান সর্বত্রই আছেন। গোবিন্দমোহন তার ছেলে গোপালকে প্রত্যেক দিন শোবার আগে গল্প শোনাত। সে একদিন ছেলেকে গল্প শুনিয়ে বলল, বাবা, একটা কথা কখনো ভুলিস না, ভগবান সব জায়গায় আছেন। গোপাল এদিক ওদিক তাকিয়ে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, ভগবান সব জায়গায় আছেন, কিন্তু তাকে তো আমি দেখতে পাচ্ছি না। গোবিন্দমোহন বললে, আমরা ভগবানকে দেখতে পাই না, কিন্তু উনি সব জায়গায় আছেন আর আমাদের সব কাজ দেখতে পান। গোপাল তার বাবার কথা অক্ষরে অক্ষরে মনে রেখেছিল। কিছুদিন পর আকাল দেখা গেল। গোবিন্দমোহনের ক্ষেতে কোনো ফসল হয়নি, সংসারে অভাব চলছিল। সে একদিন গোপালকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে গ্রামের বাইরে গেল। তারপর অপর এক চাষির ক্ষেত থেকে চুরি করে এক বোঝা ধান কেটে নিয়ে আসবে এরকম মতলব করল। গোপালকে আলের মাথায় দাঁড় করিয়ে রেখে সে বলল, তুই চারিদিকটা দেখ, যদি কেউ এদিকে আসে তো আমাকে বলবি। এই বলে গোবিন্দমোহন যেই না ধান কাটতে বসেছে, অমনি গোপাল বলে ওঠে, বাবা, থামো। গোবিন্দমোহন জিজ্ঞাসা করল, কেন রে, কেউ দেখছে নাকি? গোপাল বলল, হ্যাঁ, দেখছে তো। গোবিন্দমোহন জমি থেকে উঠে আলের কাছে চলে এলো। তারপর চারিদিক দেখতে লাগলো, কিন্তু কোনো দিকে কাউকে দেখতে না পেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলো, কই রে, কেউ তো নেই, কে দেখছে? গোপাল বলল, তুমিই তো বলেছিলে ভগবান সব জায়গায় আছেন আর আমাদের সব কাজ দেখছেন, তবে উনি কেন তোমাকে অপরের ধান চুরি করতে দেখতে পাবেন না? গোবিন্দমোহন ছেলের কথা শুনে খুব লজ্জায় পড়ে গেল আর চুরির পরিকল্পনা মন থেকে মুছে ফেলে দিল। তারপর গোপালকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলো। আজ তবে এইটুকুই, টাটা।